হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, নববর্ষ দোরগোড়ায় আমি এর আগেও একটি ডেজার্ট আইটেম দেখিয়েছি, আজকেও একটা ডেজার্ট আইটেম দেখাচ্ছি। দোকানের কেনা মিষ্টি তো সবাই খাও, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ধরনের ডেজার্টগুলো করতে পারো, যেগুলো কিন্তু শুধু উপাদেয় নয়, চমকপ্রদও বটে। বাড়ির লোকরা অবাক হয়ে যাবে যে এটা তুমি হাতে বানিয়েছো। তো এটা আমি আজকে করে দেখাচ্ছি হচ্ছে ব্রেড মালাই কেক। ঠিক আছে, অর্থাৎ সেই ব্রেড যা কিনা ঘরে থাকে, দুধ দরকার সেই দুধও ঘরে থাকে, মিল্ক পাউডার দরকার সেটাও ঘরে থাকে, ঘি সেটাও ঘরে থাকে। সুতরাং এখন দেখি যে কিভাবে আমি করছি। তো অনেকের বাড়িতেই কিন্তু একটা 1 পাউন্ড পাউরুটি নিয়ে আসলে বেশ কিছু স্লাইস, অর্থাৎ 8টা 10টা 12টা স্লাইস কিন্তু বেঁচে যায়। তখন কি করবে, দেখো আমার এখানে 8 স্লাইস বা 9 স্লাইস মনে পড়ে আছে। তো এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট সাইজ টাইজ দরকার নেই, যে কোনোভাবেই তুমি টুকরোটা করে নিতে পারো। এবার এই যে টুকরো করা ব্রেডগুলো, এগুলো মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেবে, অর্থাৎ একদম গুঁড়ো করে নেবে, ডাস্ট। দেখেছো বন্ধুরা, একদম ডাস্ট করে নিয়েছে, এতটা হয়েছে। এবার কি করছি, চিনি নিয়েছি, 1/2 কাপ চিনি, অর্থাৎ বড় কাপের 1/2 কাপ চিনি। কড়াইতেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে ক্যারামেলাইজড করব, কিন্তু এখন কিন্তু কোনো নাড়াচাড়া করো না। অনেকেই কিন্তু ঘাবড়ে যাও চিনিটা থেকে ক্যারামেলাইজড করার ক্ষেত্রে। কোনো ঘাবড়ানোর দরকার নেই। দেখো চিনিটাতে কিন্তু আমি কোনো হাত দিচ্ছি না, কোনো নাড়াচাড়ার দরকার নেই। সবটা করবে কিন্তু লো ফ্লেমে। বারবার বলে দিচ্ছি, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। লো ফ্লেমে বসিয়ে রাখো। চিনি আপনিই কিন্তু গলতে শুরু করবে, ব্রাউন হতে শুরু করবে। দেখেছো বন্ধুরা, এই চিনি কিন্তু ব্রাউন আকার ধারণ করছে। দেখেছো, এইবার আমি কিন্তু খুন্তি লাগালাম, অর্থাৎ চিনিটা গলতে শুরু করেছে। আমি কিন্তু এইবার খুন্তি লাগিয়েছি। অন্য কাজ ছাড়তে থাকুন। অর্থাৎ 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট কেটে নাও, 1/2 লিটার দুধ জাল দিয়ে নাও। এই কাজগুলো করতে থাকো, আর এক হাত দিয়ে এই যে চিনিটা তুমি ক্যারামেলাইজড হতে দিয়েছো, সেই চিনিটাকে নাড়তে থাকো। দেখেছো কি সুন্দর একটা কালার আসছে চিনির থেকে। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে এক সময় চিনিটা কিন্তু গলে গেছে, অর্থাৎ একদম লিকুইড হয়ে গেছে চিনিটা। ঠিক আছে, কিন্তু বারবারই বলছি ফ্লেমটা কিন্তু লো ফ্লেম রেখো। হাই ফ্লেমে রাখলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে। দেখো কি সুন্দরভাবে গলে গেল। এবার আমি যে 1/2 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি, তার থেকে 1/2 কাপ দুধ আমি এই ক্যারামেলাইজ যে চিনিটা লিকুইড হয়ে গেছে তার মধ্যে কিন্তু ঢেলে দেব। এই ঢালার সময় কিন্তু খুব সাবধান, ছট করে না হাতে ছ্যাঁকা খেয়ে যাও। ঠিক আছে, আস্তে আস্তে ঢেলো। প্রথমে আমি 1 কাপ দুধ ঢালছি, প্রয়োজনে আমি পরে আবার দুধ দেব। দেখেছো, দেখো দুধটা ঢেলে দিলাম, কি হয়েছে, চিনিটা কিন্তু শক্ত ঢিলের মতো হয়ে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু কোনো কারণ নেই, এটা আপনিই এই গরম দুধের মধ্যে কিন্তু গলে যাবে। ঠিক আছে, ঠিক মনে হচ্ছে না
যে আমি বুঝি পাটালি দুধটাকে জাল দিয়েছি। না বন্ধুরা, তোমাদের চোখের সামনে দেখালাম যে দুধটা এত সুন্দর কালার হয়ে গেল, কিন্তু শুধুমাত্র চিনিটাকে ক্যারামেল করে আমি দুধটার এই কালারটা নিয়ে আসলাম। ঠিক আছে, এইবার আমি যে ডাস্টটা করে রেখেছি, অর্থাৎ ব্রেডের যে গুঁড়োটা, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা আস্তে আস্তে ঢেলে দিলাম। বন্ধুরা, চিনির পরিমাণ যা দিয়েছি তাতে তো হবে না, কারণ আমার পরিমাণ কিন্তু অনেকটা। সুতরাং আবার আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর দিলাম কি, ওই 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার আমি সেটাও নাড়াচাড়া করি। বেশ টাইট হয়ে গেছে, সুতরাং কোনো চিন্তার কিচ্ছু নেই। এবার দিয়েছি হচ্ছে 3 থেকে 4 চামচ ঘি, কারণ আমার পরিমাণটা তো অনেকটা। ঘি দিলেই দেখবেন কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসছে। হয়ে গেল। আমি একটা ডিশে ঘি মাখিয়ে নিয়ে, এটা কিন্তু আপনারা কোনো কেক টিনের মধ্যে বাটার পেপার বসিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে বাটার পেপার ছিল না, যার জন্যে আমাকে কিন্তু ডিশের মধ্যে ঘি লাগিয়েই কিন্তু করতে হয়েছে। ঠান্ডা হতে দেবেন, 2-3 ঘন্টা বাদে দেখুন আমি সাইডটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। দিয়ে একটা ছুরির সাহায্যে যেরকম করে আমরা কেকের টুকরো কাটি, ঠিক সেইভাবে কেকের টুকরোগুলো কেটে নিলাম। অর্থাৎ ব্রেড মিল্ক কেক তৈরি। এবার আমি আস্তে আস্তে কিন্তু কেটে নিলাম। অর্থাৎ যে যেরকম শেপ দিতে চাও, কেউ যদি রেক্ট্যাঙ্গুলার শেপ দিতে চাও, দেখেছো বন্ধুরা কি সুন্দর তৈরি হয়েছে। আমি হাতে তুলে একটা টুকরো দেখিয়ে দিচ্ছি, এই মিল্ক কেকটি কি সুন্দর তৈরি হয়েছে। কেউ যদি রেক্ট্যাঙ্গুলার শেপ দিতে চাও দিতে পারো, কেউ যদি স্কোয়ার শেপ দিতে চাও দিতে পারো, কেউ যদি এই রকম শেপ দিতে চাও দিতে পারো। এটা যার যার নিজের ইচ্ছের উপর। ওপর থেকে একটা করে বড় কাজু দিয়েছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা। আর কিছু আমন্ড এবং কাজুর ডাস্ট গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিয়েছি। এই ডেকোরেশনটা যে যেরকম করে পারো, কেউ যদি পেস্তা দিয়ে করতে চাও পেস্তা দিয়েও করতে পারো। আমার কাছে পেস্তা ছিল না, দিতে পারিনি। ঠিক আছে, হয়ে গেল আমার ব্রেড মিল্ক কেক। তো করে ফেলো, অসুবিধা কি আছে, সবই তো ঘরে থাকা উপকরণ দিয়েই দেখিয়ে দিলাম। সুতরাং করে নাও। হওয়ার পর বলো বন্ধু কেমন লেগেছে, একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আবার ওই একই কথা বলতে হয়, পুরনো বন্ধুরা, তোমরা যেমনভাবে আমাকে সমর্থন করছো, যেমনভাবে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিচ্ছ, আমি রিয়েলি তোমাদের কাছে গ্রেটফুল। আমিও প্রত্যেকের চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করি, হয়তো একদিনে সম্ভব না হলেও দ্বিতীয় দিনে পৌঁছই। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ঠিক আছে? আর শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নেব। সবাই নববর্ষের দিনটাকে খুব এনজয় করো, ভালো খাও, ভালো পড়ো, ভালো জায়গায় ঘুরতে যাও। আর কি বলবো, আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করার পর কেটো, ঠিক আছে? গরম অবস্থায় কিন্তু কেটো না, আর ফ্রিজে রেখে দিও।